আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 60 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2 নম্বরে যদি আমরা খেয়াল করি, এখানে 1/3/2 যোগ 8/5 বিয়োগ 1/6/1 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। মানে আমরা এই হিসাবটা কিভাবে করব, এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি 3 একে 3 আমরা 3 লিখলাম, আর এদিকে হলো 3 একে 3 3 আর 2 হলো 5, উপরে আমরা 5 লিখলাম। 8 এর 8 আছে 8 লিখলাম, 5 এর 5 আছে 5 লিখলাম। 6 কে 6 আগে নিচে 6টা লিখে নিই, 6 কে 6 6 আর 1 7, তাহলে উপরে 7 লিখলাম। তারপর দেখো এখানে 3 8 6, তাহলে 3 8 6, তো এটা আমরা ভাগ করলাম। ভাগ করব আমরা কত দিয়ে? 2 দিয়ে করতে পারি চাইলে, প্রথমে 2 দিয়ে করি। 3 এর 3 সেম থেকে যাবে, 4 দুগুণে 8, আর এদিকে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এরপর আমরা 3 দিয়ে করতে পারি। 3 দিয়ে করলে 3 একে 3 4 এর 4 সেম থেকে যাবে, আর এদিকে 3 একে 3 1 হবে। 4 একে 4 4 একে 4 3 4 12 12 দুগুণে 24, তাহলে এখানে হবে কত? 24। তাহলে ওদের হর হবে 24, মানে লসাগু বের করলাম আমরা, লসাগু বের করলাম কত? 24, তাহলে সবগুলো হবে 24। 3কে যদি 24 দিয়ে ভাগ করো, 3 8 24, তাহলে 8 8কে যদি 5 দিয়ে গুণ করো, 5 8 40, তাহলে উপরটা হবে 40। এরপরে 8কে যদি 24 দিয়ে ভাগ করো, 3 8 24 3, 3কে যদি 5 দিয়ে গুণ করো, 3 5 15, তাহলে উপরে হবে 15। বিয়োগ আছে 6কে যদি করো, 6 4 6 24 4, 4কে 7 দিয়ে গুণ করলে 4 7 28। তাহলে এখানের মধ্যে যদি খেয়াল করো, নিচে হবে 24 হিসাব, আর এখানে হবে 40 50 55 বিয়োগ 55 বিয়োগ 28। 55 থেকে যদি 28 যায়, 55 বিয়োগ 28, তার মানে উত্তর হবে কত? 27, আর নিচে হবে 24। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, 27কে করলে 3 নং 27, তাহলে হবে 9, আর এটাকে যদি 3 দিয়ে কাটো, 3 8 24, তাহলে নিচে হবে 8 3 8 24, 3 নং 27। তো তাহলে আমাদের লসাগুটা হবে এরকম। হিসাব করির মধ্যে আমাদেরকে এখানে কিছু দিয়েছে, এগুলো আমরা এখন করব। প্রথমটা দেখো, 3/1 9/11, এরপরে হলো যে 6/1। আমরা যদি দেখি, আমরা লসাগু নিই 3 9 এবং 6-এর। 3 9 6কে করলে 3 একে 3 3 3 9 3 দুগুণে 6, তাহলে 2 3 দুগুণে 6 6কে 6 3 6 18, তাহলে লসাগু হলো 18 18 লিখলাম। 3কে 18 দিয়ে যদি ভাগ করো, 3 6 18, 6কে 1 দিয়ে যদি গুণ করো, 6কে 6, 9কে যদি করো 9 দুগুণে 18 2, 2কে 11 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22, 6কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, তাহলে সবগুলো যদি যোগ করো 31, আর নিচে 18। তো তাহলে আমরা এটাকে অপকৃততে যদি আমরা যদি প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, এখানের মধ্যে 18কে যদি 31 দিয়ে ভাগ করো, 18কে 18, 18 বিয়োগ করার পর আর থাকে 13, তাহলে এই 13টা উপরে উঠে যাবে, আর নিচে 18 থাকবে, হর সেমই থাকবে, তাহলে এরকম হবে। এরপর 2 নম্বরটা যদি খেয়াল করো, এখানের মধ্যে 2 দুগুণে 4 4 আর 1 5, তাহলে উপরে 5 নিচে 2 বিয়োগ 6, আর উপরে 1 আছে 9 1 আছে, 2 6 9 2 6 9 এখানে আছে, তাহলে 2 6 9কে আমরা লসাগু করব। 2 দিয়ে করলাম 2 একে 2 3 দুগুণে 6 3 9 9 থেকে গেছে। এরপর 3 দিয়ে করলাম, 1 এর 1 নামালাম, 3 একে 3 3 3 9 3 একে 3 3 একে 3 3 3 9 9 দুগুণে 18, তাহলে লসাগু হলো 18। 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 9কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 নং 45 লিখলাম, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম। 6কে 18 দিয়ে ভাগ করলে 3 6 18 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, 2কে যদি আমরা 9কে যদি 18 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18 2, 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2। তো এখানে ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, উপরে সবগুলো বিয়োগ টিয়োগ করার পর আমাদের এখানে বিয়োগ করার পর কত বিয়োগ করব? 5 বিয়োগ করার পর 40, আর নিচে 18। কাটাকাটি করলে 2 দিয়ে যদি কাটাকাটি করি, 9 দুগুণে 18 আর 20 দুগুণে 40, তাহলে উপরে 20 নিচে 9। তো আমরা যদি এটা ভাগ করি, 9 9 দুগুণে 18, এই দুইটা উপরে উঠে যাবে, আর এখানে আমাদের 9 আছে, 9 নিচে থাকবে, তাহলে আমরা এটাকে কি করলাম? মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম। 3 নাম্বারটা যদি খেয়াল করি, এখানের মধ্যে 3 নাম্বারটা দেওয়া আছে 8 একে 8 8 এর সাথে 15 15 লিখলাম। এরপর এখানে হলো যে 8, আর উপরে হলো 3 3 লিখলাম। এর পরবর্তীতে খেয়াল করি, আমরা সবগুলো আমরা লসাগু নিব। 8 8 8 10 8 8 10 লিখলাম, 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 4 দুগুণে 8 5 দুগুণে 10, আবার 2 দিয়ে করলাম, 2 দুগুণে 4 2 দুগুণে 4 5 এর 5 বসে গেল। এরপর 2 দিয়ে করাতে 2 একে 2 2 একে 2 5 এর 5 বসে গেল।
তাহলে 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। তাহলে আমাদের লসাগু হলো 40। তো লসাগু 8কে যদি 40 দিয়ে ভাগ করো, 5 8 40, 5 5কে 15 দিয়ে গুণ করলে 5 15 75। 48-এর মধ্যে 9 বার যাবে, 5 8 40, 5 5কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 10কে করলে 10, 4 10 40, 4কে 1 দিয়ে গুণ করলে 4 1 4। তো সবগুলো যদি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করার পর কত আসলো? 64 আসলো, নিচে 40 আছে। কাটাকাটি করলে উপরে 8 নিচে 5। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিতে চাই তাহলে 5 5 একে 5, তাহলে বিয়োগ করার পর 3, তাহলে এই 3টা উপরে উঠে যাবে। তো আমাদের মিশ্র ভগ্নাংশ হলো এরকম। এই 3টা অঙ্ক আমরা এখন ধারাবাহিকভাবে করে ফেললাম। এরপর আমাদের 3 নম্বরে যেটা দিল 6/2, 3/1 এর জন্য একটি গল্প তৈরি করি। তো আমার গল্প আগে এখানে একটা গল্প দিয়েছে, এখানে আমি তোমাদেরকে গল্প যেটি দিব সেটা লিখতে পারো। একটি তরমুজের 6/2 অংশ আমার বোন এবং 3/1 অংশ আমি খেয়েছি। আমরা দুজনে মোট কত অংশ খেয়েছি? এটা হলো যে জাস্ট প্রশ্নটাই। তোমরা চাইলে এখানে এটার অনুসারে গল্প যেটা লিখতে পারো, আমি তোমাদেরকে এটাও দিব। এখানে চাইলে সুন্দর করে লিখতে পারো, তোমার নাম দিয়েও লিখতে পারো। আমি বলতেছি, আমি একটি গ্লাসের 6/2 অংশ এবং আমার বোন 3/1 অংশ পান করেছি বা পানি খেয়েছি। আমরা দুজনে মোট কত অংশ খেয়েছি? তো এখানে জাস্ট একটু চেঞ্জ করে তোমরা এটা লিখে দিতে পারবে। এরপর দেখো 6/1, 9/1 এর জন্য আমরা গল্প তৈরি করব, এটার জন্য গল্প তৈরি করব। তো এটা তো এখানে লেখা নাই, এটা তো এখান থেকে কনভার্ট করে তোমরা বসাই দিতে পারবে নাম চেঞ্জ করে, কিন্তু এটা তো পারবা না, এটা আমি দেখাই দিচ্ছি। এটার মধ্যে লিখবা, রফিকের কাছে 6/1 লিটার পানি ছিল, সে 9/1 লিটার পান করলো, আর কতটুক পানি রইল। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলতে পারবে, এই সাদা জায়গার মধ্যে লিখতে পারবে।